সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, লাম লাম জের লিল, ওয়ালিল, মিম পেশ মু, ওয়ালিল মু, ত লাম যাবার তল, ওয়ালিল মু তল, লাম যাবার লা, কফ খা যাবার ক, লাক, তারিতি, লাকাতি, খার জবরে এক আলিফ টেনে পড়বেন। ওয়ালিল মুতাল্লাকাতি, মিম জবর মা, তা আলি জবর তা, মাতা, আইন দোপেশ এখানে ইকলাব গুন্না এই মিমটিকে উচ্চারণ করতে হবে। তো এখানে ইকলাব গুন্নাটি এরকম হবে, আইন দোপেশ না বলে এই মিমকে ধরে উচ্চারণ করে গুনগুন করে আওয়াজ হবে। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মাতাউম, বা লাম জের বিল, মিম আইন জবর মা, বিল মা, র পেশ রু, বিল মা রু, ফাজের ফি, বিল মা রু ফি। এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। পেশের পরে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। বিল মারুফ, এভাবে থামবেন, ওয়াকফ করবেন। হা কজর হক, কফ আলিফ দুইবার কন, হক কন, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, মিম তাপস মুত, তা জবর তা, মুত্তা, কফ জের কি, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে যদি সাকিন দেন 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবেই ক্লাসগুলো দেখবেন, ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা এই নিয়মগুলো বুঝে নিতে পারবেন। তা আশা করি এই ভিডিওগুলোর সাহায্যে পবিত্র কোরআন শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন অনেক সহজেই। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।